বীরভূম রাঢ় অঞ্চলের গ্রামীণ জনসাধারণের কাছে পূজিত দেবতা হলেন ধর্মরাজ। প্রাচীন যুগ থেকে এই ধর্মরাজ ঠাকুরের অধিষ্ঠান ছিল মূলত বটগাছের গোড়ায়। অনেক পরে মন্দির তৈরি করে সেখানে ধর্মরাজ ঠাকুরকে প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে ঠাকুরের বাহন হলো ঘোড়া। কাঠের বা পোড়ামাটির তৈরি ঘোড়া, ফলমূল, চাঁদমালা ইত্যাদি হলো ঠাকুরের পুজোর প্রধান উপকরণ। সারা বছর ধরে নিত্য সেবা করা হলেও বৈশাখ মাসের বুদ্ধ পূর্ণিমায় খুবই জাঁকজমক করে এই ধর্মরাজ ঠাকুরের পুজো অনুষ্ঠিত হয়। তবে গোটা আষাঢ় মাস জুড়ে, বিশেষ করে আষাঢ় মাসের রবিবারগুলিতে পুণ্যার্থীর ঢল নামে গোটা গ্রাম জুড়ে। যে পুকুরটি দেখছেন এটি হলো পবিত্র গদা পুকুর। আর এই এত হাজার হাজার পুণ্যার্থীর এই গ্রামে আগমনের কারণ হলো এখানে আর্থারাইটিস বা বাতের ব্যথা নিরাময়ের জন্য কিছু জড়িবুটি মিশ্রিত তেল, তাবিজ ও ভেষজ গুণসম্পন্ন মৃত্তিকা প্রদান করা হয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষেরই এই মন্দির চত্বরে প্রবেশের অধিকার রয়েছে। আপনারা হয়তো ভাববেন আমি হঠাৎ করে কেন এই সমস্ত কথা বলছি এই মন্দিরটি নিয়ে। তার কারণ হলো এই মন্দির রক্ষণাবেক্ষণ করে চলেছেন আমার শ্বশুরবাড়ির পূর্বপুরুষেরা, আর বর্তমানে এর দায়িত্বে আছেন আমার শ্বশুরমশাই। পুণ্যার্থীদের মনস্কামনা পূর্ণ হলে তারা তাদের মানসিক পূরণের জন্য ঠাকুরের নিকট তাদের সাধ্যমতো অর্ঘ্য প্রদান করে মন্দিরের নিকটস্থ পবিত্র গদা মন্দিরে স্নান করে। এই পুজোকে কেন্দ্র করে গ্রামে একটি মেলাও বসে, যেখানে গ্রামীণ মানুষের জীবনযাপনের খুঁটিনাটি জিনিস থেকে আরম্ভ করে পূজা সামগ্রী, মনোহারী দ্রব্য এবং ছোটোখাটো খাবারের দোকানেরও দেখা পাওয়া যায়। আমরা যেখানেই থাকি না কেন আষাঢ় মাসের এই প্রথম 2 রবিবার অবশ্যই গ্রামের বাড়ি যাই। এবারও এসেছি। আর আমি আর আমার ননদ মিলে দুপুরবেলায় যখন গ্রাম্য মেলার আনন্দ উপভোগ করে টুকিটাকি কেনাকাটার পর মন্দির চত্বরে পৌঁছালাম, তখন দেখতে পেলাম পুণ্যার্থীদের ভিড় প্রায় অনেকটাই কমে গেছে। আমার শ্বশুরমশাইয়ের থেকে মন্দির সংক্রান্ত কিছু তথ্য নিতে গিয়ে জানতে পারলাম এই মন্দির কত বছরের পুরনো তা সঠিক কেউই বলতে পারে না। তবে তাদের ধারণা অনুযায়ী মন্দিরটি প্রায় 250-300 বছরের পুরানো। তার কাছ থেকে এও জানতে পারলাম যে জ্ঞানপীঠ পুরস্কারপ্রাপ্ত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ও এই মেলায় বহুবার এসেছিলেন। আর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামও এই মন্দিরে এসেছিলেন তার স্ত্রীর বাতের চিকিৎসার জন্য ওষুধ নিতে। তবে এই কথা কতটা সত্যি এটা নিয়ে অনেক দ্বিমত রয়েছে। তবে সে তর্ক বিতর্কে আমি যাচ্ছি না। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, এই কথাটির অর্থ এখানে এসে খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। কারণ বিয়ের আগে থেকে ঠাকুরের মহিমা সম্পর্কে অবগত থাকলেও ভাবতাম মানুষ হয়তো কুসংস্কারের বশে এখানে আসেন। কিন্তু যখন ব্যথায় কাতর হুইল চেয়ারে বসা ব্যক্তি কিছু মাস পর হাসতে হাসতে বাড়ি ফিরছেন দেখলাম, আর সন্দেহের অবকাশ রাখিনি। বিশ্বাস, যুক্তি, আধ্যাত্মিকতা এখানে মিলেমিশে একাকার হয়ে আছে।